কুমকুম আক্তার থেকে কুমকুম আপু আসছে, হৃদয় বাংলাদেশ থেকে মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আর আসছো সুরমাস হাউস 2 থেকে সুরমা আপু বলেছ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো আপু? অবশ্যই জানাবে। আমারে চিনেন নাকি লাকি আপু? সুরমা এটাই তো চিনি, আর কোনো আলাদা কোনো পরিচয় আছে নাকি জানি না। এই নামেই তো চিনি। তবে তুমি কি আমার পরিচিত কেউ, বা মানে নাম চেঞ্জ করছো চ্যানেলের? একটু জানাবা। সব সময়ের মতো বিন্দাস ঝাক্কাস জোস আছি। আমার পেয়ারি রাজিয়া ফ্যামিলি ব্লগস ইউকে থেকে রাজিয়া ননদিনী আসছো, বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ লাকি ভাবি জান এভরিওয়ান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তুমি কেমন আছো অবশ্যই জানাবা। ডেইজি ব্লগার থেকে ডেইজি আপু চলে আসছো, আসসালামু আলাইকুম বলেছে আমাদের ডেইজি ব্লগার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপু কেমন আছো? আহমেদ সামি থেকে আমাদের প্রিয় সবার প্রিয় ভাই চলে আসছে, বলেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ টু অল ব্রাদার অ্যান্ড সিস্টার। সাদা এবং লাল ভালোবাসা, সাদা হচ্ছে পবিত্রতার চিহ্ন। রাজিয়া ফ্যামিলি ব্লগস ইউকে বলেছে লাকি ভাবি জি, অনেক অনেক ভালোবাসা। এই প্রিন্স, তুমি লিখো আর কাটো কেরে? হ্যাঁ, মাইরে টান। আমাদের ডেইজি ব্লগার থেকে ডেইজি আপু বলেছে আসসালামু আলাইকুম। রাজি আপু আহমেদ সামি থেকে সামি বলেছেন জুম্মা অল ব্রাদার অ্যান্ড সিস্টার। জি ভাইয়া, আপনাকেও। আসলে ভাল লাগতেছিল না, মানে সময় কাটতেছে না, তো ভাবলাম একটু লাইভে আসি, একটু বক 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 করে যাই সবার সাথে, হয়তো ভাল লাগবে। সুরমাস হাউস 2 বলছেন আলাদা পরিচয় বলতে আপনার ঘরের পেছনে ঘরটা আমার। দারুণ বলেছে আপু। তাহলে তো তুমি আমার কি বলে নেইবার, তুমি আমার আপু, ভালোই তো। রাজিয়া ফ্যামিলি ব্লগস ইউকে বলেছে ডেইজি আপু ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ডাবল ডাবল হার্ট, একটা বড় ভালোবাসা, একটা আবার ছোট ভালোবাসা, বাউন্ডারি দেয়া। যে ভালোবাসার এখানে কেউ ঢুকতে পারবে না। প্রিন্স বলেছে আনলাকি, রাইগা মাইগা লাল টমেটো হয়ে গেছো। আনলাকি? হু ইজ আনলাকি? আই এম অলওয়েজ লাকি। নিজের জন্য, সবার জন্য, বুঝছো? আমাদের ডেইজি ব্লগার থেকে ডেইজি বলছেন ওয়ালাইকুম আসসালাম। রাজি আপু ডেইজি ব্লগার রাজি আপু, ডেইজি আপু আর বলছেন আসসালামু আলাইকুম সামি ভাইয়া। সুমনাস হাউস ডেইজি আপুকে চা দিয়েছে, আর দিয়েছে কি ডোনাট। সামি ভাইয়া বলেছেন ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। সালাম আলাইকুম ও রহমতুল্লাহ। লাল টুকটিক্কা ভালোবাসা। ডেইজি ব্লগার ডেইজি আপু সুরমা আপুকে লাল টুকটিক্কা ভালোবাসা দিয়েছে, আশা করি দুইটাই লাল টুকটিক্কা ভালোবাসা নিয়ে নিবে আমাদের সুরমা আপু। রাজিয়া ফ্যামিলি ইউকে থেকে আমার রাজিয়া ননদিন বলেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন প্রিয় ভাবিজি? আলহামদুলিল্লাহ প্যারি ননদিনী রাজিয়া, আমি তো খুবই ভালো আছি। আর জানোই তো আজকে বাংলাদেশে সন্ধ্যার পর শবে বরাত, সবাই একটু ইবাদত বন্দেগি করবে, অনেক আজকে রোজা রেখেছে, আর আমরা কালকে আর পরশু রাখবো রোজা। সব জায়গায় এখন আজকের কি চলতেছে, হালুয়া রুটি, এখন কিচেনে দেখে আসলাম, মানে চালের রুটি বানানো হচ্ছে, হালুয়া বানানো হবে, মাংস রান্না করা হবে সন্ধ্যার জন্য। উপস, ভরপুর খাওয়া দাওয়া আর ভরপুর ইবাদত বন্দেগি আজকে। হ্যাঁ, ফাতেমাস কুক থেকে আমার ফাতেমা আপু চলে এসেছে, বলেছে আসসালামু আলাইকুম আপু কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কিতা খবর, বালা আছনি ফাতেমা আপু? আর আমি তো জানোই সব সময় বিন্দাস ঝাক্কাস জোস থাকে, এখন আছি। আর আমাদের মাঝে আছে মাথা খারাপ ফাহিম আসছে। ইদানিং ফাহিমের মাথায় জানি কি হয়েছে, ওরে ডক্টর দেখে দেবো। কিতা কওনি, কিতা কই, বুঝো না তুমি? বাংলা ভাষায় বলতেছি, কোনো ফার্সি ভাষা না। রাজিয়া ফ্যামিলি ইউকে থেকে আমাদের রাজিয়া ননদিনী বলছো প্রিন্স ভাই আসসালামু আলাইকুম, জুম্মা মোবারক। আশা করি প্রিন্সটা উত্তর দিয়ে দিবে, ওই তো কমেন্টস লিখে আর কাটে, মানে ওর নিজের কমেন্টস নিয়ে ওর নিজেই স্যাটিসফাই না। সেঞ্চুরি পাতা দিয়েছে আমাদের ডেইজি ব্লগার আপু। ফাতেমা কুক ফাতেমা আপু লাল টুকটিক্কা তিনটা ভালোবাসা দিয়েছে। এখানে আমরা কতজন, আমাদের আরো অঢেল অফুরন্ত ভালোবাসা চাই। আমাদের হৃদয় ভাইয়া আছেন পাতা চাতা নিয়ে, কি কি নিয়ে জানি আসছে। ফাহিম অফিসিয়াল থেকে ফাহিম বলছেন ফরজ পড়ে না নফল নিয়ে টানাটানি এখন মানুষ, হায় রে মানুষ। তোমার কে কইছে?
ফরজ পড়ে না? আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের মানুষ যেমনই হোক নামাজটা ৫ ওয়াক্ত পড়ে কিন্তু এটা একদম সত্যি কথা। আর ধর্ম নিয়ে বেশি বাড়াবাড়িও করে না। আলহামদুলিল্লাহ ভালো আছে সবাই ফাইন। এভাবে বইলো না ভাই। প্রিন্স বলছে ওয়ালাইকুম আসসালাম রাজিয়া আপু কি? আফা জুম্মা মোবারক টু বলে একটা মিষ্টি হাসি দিয়েছে। অবশ্য আর হাসিটা কি মিষ্টি? আমার একটু চিন্তা করে বাইর করতে হবে প্রিন্স। ডেইজি ব্লগার বলছে আসসালামু আলাইকুম কামাল ভাই। কামাল ভাইয়াকে বলেছেন আমার আরেকটা পেয়ারি ননদিনী আসছে ব্লগার সালমা ইউকে থেকে। সালমা ননদিনী হাসতে হাসতে তো লুটিপুটি খাচ্ছে। আসসালামু আলাইকুম সালমা ননদিনী, কেমন আছো অবশ্যই জানাবা। এত লুটোপুটি খাওয়ার কারণ কি তা? আরেকজন আসছে আমার দুষ্ট দেবরজি দুবাই ব্লগার নাজমুল থেকে। বলেছেন মুর লাকি ভাবি আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নাজমুল ভাইয়া আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। আজকে বাংলাদেশের মানুষ একটু ব্যস্ত হালুয়া রুটি নিয়ে। আর আপনাদের কি খবর সেটা বলেন, কারণ সবে বরাত নিয়ে বিতর্ক আছে, আমরা করতে চাই না বিতর্ক। প্রিন্স তুমি তো রাইগা মাইগা লাল টমেটো হয়ে গেছে, ভালো হয়েছে। তোমার এই লাল টমেটো দিয়ে আমরা সস বানায় খায় নিব, একটু ঝাল ঝাল দিব, বেশি মজা লাগবে খাইতে, বুঝছো? ডেইজি ব্লগার থেকে ডেইজি আপু বলছে আসসালামু আলাইকুম সালমা আপু। দুবাই ব্লগার নাজমুল থেকে বলেছেন আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই উত্তর দিয়ে দিবে। রাজিয়া ফ্যামিলিজ ব্লগ ইউকে থেকে রাজিয়া ননদি বলছেন আমাদের কালকে ছিল, আমার জন্য দোয়া করিও সবাই প্লিজ। অবশ্যই আমাদের মাঝে কিন্তু অনেকে অনেক সাপোর্টিভ আপু ভাইয়া আছে, আবার অনেকে মানে তাদের মধ্যে অনেকে অনেক অসুস্থ আছে, যেমন রাজিয়া ননদিনী সহ আরও এমন অনেকে আমরা অনেকেরটা জানি না, আবার অনেকেরটা জানি। যারাই অসুস্থ আছে অন্তত এই কি বলে ইবাদতের বরকতে বা এই এই পবিত্র রাতের আমরা সবাই সবার জন্য দোয়া করব, বিশেষ করে যারা একটু অসুস্থ আছে আল্লাহ যাতে তাদেরকে সুস্থতা দান করে। ডেইজি আপু বলেছো আসসালামু আলাইকুম নাজমুল ভাই। ফাহিম বলেছো প্রিন্স অফ উগান্ডা, একেবারে হাঁচা কথা কইছো। আর তুমি ওই প্রিন্স উগান্ডার প্রতিবেশী ফাহিম। ফাহিম অফ উগান্ডা। হৃদয় বাংলাদেশ থেকে হৃদয় ভাইয়া বলেছেন ওয়ালাইকুম আসসালাম। ডেইজি আপু রাজিয়া ননদিনী বলছে সালমা আপু আসসালামু আলাইকুম। দুবাই ব্লগার নাজমুল থেকে আমার নাজমুল দেবরজি বলেছেন ডেইজি আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? ব্লগার সালমা ইউকে থেকে সালমা ননদিনী বলছেন ভাবি কি খবর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ সালমা ননদিনী ভালো আছে। আর আইসক্রিম দেওয়ার জন্য হিপ হিপ হুররে। আইসক্রিম আমার জন্য আর সবার জন্য পেস্ট্রি, ঠিক আছে না? ডেইজি আপু বলছে ঠিক বলেছো লাকি আপু আলহামদুলিল্লাহ। আমি তো দুনিয়ার বক বক করছি, কোনটা ঠিক বলেছি আমি নিজেই ভুলে গেছি। প্রিন্স দেখি ওপরের দিকে তাকে চোখ উল্টা পাল্টা করে চলে যেতেছে, ব্যাপার কি? কিছুক্ষণ রাগ করে কিছুক্ষণ চোখ উল্টায় পাল্টায় ফালায়, প্রিন্সের হয়েছেটা কি? হ্যাঁ, মাহারিন জান্নাত থেকে জান্নাত ননদিনী আসতে বলছেন যারা ফরজ নামাজ পড়ে তারা নফল ইবাদত করলে খুব বেশি গুনাহ হবে, আশা করি উত্তর দিয়ে যাবে এমডি ফাহিম অফিসিয়াল। যারা ফরজ নামাজ পড়ে তারা নফল ইবাদত করলে খুব বেশি গুনাহ হবে আশা করি। আচ্ছা এটা ফাহিমের কাছে প্রশ্ন, আশা করি আমার জান্নাত ননদিনী একটা ফাহিম দিয়ে দিবে, আর না পারলে উড়া ধুরা মাইর হবে, মাইর মাইর। ডেইজি আপু বলেছে ওয়ালাইকুম আসসালাম নাজমুল ভাই। আমাদের নাজমুল ভাইয়া বলেছেন ওয়ালাইকুম আসসালাম ডেইজি আপু বলে হাসতে হাসি অনেকগুলো ভালোবাসা দিয়েছেন। আর সালমা ইউকে থেকে সালমা ননদিনী বলছেন রাজি আপু ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম, অনেক অনেক ভালোবাসার সাথে চা বিস্কিট খেয়ে নাও। আর আমাদের ফাহিম পাগলুটা বলছে মেহেরিন জান্নাত কেডাগো। চেনা চেনা লাগে তবু আছে না, বুঝছো ফাহিম, ভালো করে চিনা নাও। হ্যাঁ সালমান অনেক বলছেন ফাহিমের কথা শুনে হাসতেছি ভাবি। উই তো কত কথা বলে, তুমি তো কি বলবো, ইদানিং ওর একটা কমেন্টস আসে প্রায় যেখানেই যাই, ওই কমেন্টসটা দেখে মানে আমি চিন্তিত হয়ে হাসিও লাগে, আবার ভাবি কি ব্যাপার ফাহিমের মাথা মুথা কি গেছে নাকি আছে কিছু। তার মার ছিঁড়ে গেছে আর, বুঝছো? আসলে ইউটিউবে মানে আমরা এতটাই জড়াই গেছি, আমাদেরও যে কোনো সময় তার মার ছিঁড়ে যেতে পারে। চোখ টোক তো চলেই যাইতেছে, আর মাথার মানে কয়েকটা তার যখন তখন ছিঁড়ে নাই উধাও হয়ে যেতে পারে। নাজমুল দেবরজি বলছেন ভাবিজি তো কাদায় মাছ ধরছে, হাউ ইজ পসিবল, কেমনে দেখ? ও আচ্ছা আচ্ছা, আজকে আসলে দারুণ মজা করছি। আমাদের একটা পুকুর ভরাট করতেছে আর একটা নতুন করবে, তো যে পুকুরটা ভরাট কইরা ফেলছে ওইটার পানি যখন মানে একদম সেই কি বলে পানি মানে একদম তুলে তো মানে ওইটা দেখে নামবেই,
আমি ভাবছি মোহ নামে না, তো অনেক শখ করে নেমেছে। আর মন, আমি ভাবছি মনই নামতে চাইবে, কিন্তু ও কাদা দেখে ভাগছে, ও আর নামেনি। আসলে অনেক ভালো লাগছে, পিচ্চিরাই এরাই কাদার থেকে মাছ মানে খুঁজে খুঁজে বের করছে। আর আজকে সেই মাছ ফ্রাই দিয়েই আজকে অনেক লাঞ্চ করেছি, খুবই ভাল লাগছে। নিজেদের হাতের ধরা মাছ বলে কথা। আর আমার মেয়ের ছিল। ফাহিম তো প্রিন্স ব্রো বলে হাসতে হাসতে শেষ। আমাদের জান্নাতুল যতদিন যাচ্ছে তত নতুন নতুন নিয়ম বার হচ্ছে, সব বেদাত। আর মানে আমাদের আগে যারা এইসব নফল ইবাদত করছে সবাই দোজকে যাবে, তাই তো? আসলে জান্নাত অনেক কিছু নতুন বের হচ্ছে, তবে আমরা মানে অন্যান্য প্রাণীর তুলনায় আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে। আমরা সেগুলা খাটায় চিন্তা করব কোনটা ভালো কোনটা খারাপ। আর এখন যে যুগটা পড়েছে, এখন এখানে কিন্তু বেশিরভাগই খারাপ। তো ওই অনেক খারাপের মাঝ থেকে ভালোগুলা নিয়ে আর কি আমাদের চলতে হবে, আর প্রচুর জানতে হবে। সালমান ননদী বলছে, জান্নাত আপু সালাম, কেমন আছো? আমাদের মাঝে ব্যস্ত আমার ঢাকাইয়া বইন এসে পড়ছে, বাংলাদেশি আইরিশ ব্লগার সিনথিয়া। সিনথিয়া কেমন আছো? সবাইকেও লাল টুকটুকে ভালোবাসা দিয়েছে, আপনারাও সবাই ওর ভালোবাসা গ্রহণ করে ওকে ভালোবাসা দিবেন। প্রিন্স খালি রাগ করে কেন রে? রাগ করা তো মেয়েদের কাজ, আর ছেলেদের কাজ তো মানানো। তুমি রাগ করো কেন? হ্যাঁ, সিনথিয়া বলছে লাকিপু অনেক অনেক ভালোবাসা, তোমাকে অনেক অনেক ভালোবাসা। সিনথিয়া ফাইম তুমি মেসেজ ডিলিট করে দিছো কেনে? মাহরিন জারাত বলেছে ওয়ালাইকুম আসসালাম। সালমা আপি কেমন আছেন? আমাদের নাজমুল দেবরজি বলছেন সালমা আপা আসসালামু আলাইকুম, কেমন আছেন? জান্নাত বলছেন যার যার বিশ্বাস নিয়ে থাকতে দেওয়া উচিত, আমি মনে করি। রাইট, কারণ যার যার হিসাব শেষে দিবে। তবে যদি আমরা দেখি অনেক অন্যায় হচ্ছে বা একদমই রং হচ্ছে, হয়তো বলবো, কারণ বলাটাও দায়িত্ব। কিন্তু যদি দেখি যে না, তারা তাদের মতোই করছে, তাদের মতোই চলছে, তাহলে আর বলার দরকার নেই। কেন? কারণ আমার বলার দরকার, আমি বলেছি, এখন শোনা না শোনা তার ব্যাপার। আর তার হিসাব যেহেতু সেই দিবে, সো এগুলা নিয়ে কখনোই আমরা বাড়াবাড়ি করব না, বিশেষ করে ধর্মের ক্ষেত্রে। প্রিন্স আইসক্রিম বইলা কি করছো? তোমারে কিন্তু আসলে কিন্তু মাইর দিম কিন্তু, ঢিসুম ঢিসুম ঢিসুম। খাইছো মাইর? প্রিন্স এই তোমারে কিন্তু। ডেইজি আপু বলছে সালমা আপু কমেন্ট দেখে না, দেখেছে। আমাদের মাঝে চলেছে যে ডাইন উইথ নাসরিন ইউকে। নাসরিন আপু আসসালামু আলাইকুম, কিতা খবর? ভালো আছেন নি আফা? তুমি আমারে কখনো আফা ডাকো, কখনো ভাবি ডাকো, কি কি কত? আমি আসলে কি? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। নাসরিন আপু আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। তোমার কিতা খবর? ভালো আছো নি? এত ব্যস্ত সময়ে আসার জন্য অনেক ধন্যবাদ। এখানে যারা কে কে হালুয়া রুটি বানাইছো এটা বলো এখন। আজকে তোমাদের বাসায় আমার দাওয়াত, হালুয়া রুটির দাওয়াত। রাজিয়া ননদিন বলছেন ফাইম বাইম কালকে আপনাকে বন্ধু করছি, ব্যাগ দিছি। ফাইম শুনেছো তো? আর রাজিয়া ননদিনের বন্ধু করা মানে লাভের প্রজেক্ট, বুঝছো? এ যদি মার্কেটও থাকে তবুও দেখবা তোমার প্রিমিয়ারে, যদি দাওয়াতে থাকে তবুও দেখবা তোমার প্রিমিয়ারে। আর যদি রাজিয়া ননদিনের বাসায় কারো দাওয়াত থাকে তখনও দেখবা তোমার প্রিমিয়ারে। মোট কথা যেখানেই থাকুক, প্রিমিয়ার মিস করা নিষেধ। ছাদে বসে থাকলেও মানে থাকবেই, মাস্ট শিওর, বুঝছো? ফাইম ধৈরা রাখো। ডেইজি আপু বলেছো আসসালামু আলাইকুম। নাসরিন আপু আমাদের সালমান বলছেন ফাইম ও রিয়েলি ইউ মিস মি বাট আই এম নট মিস ইউ ব্রো। কালা চশমা পরে উত্তর দিয়েছে। সিনথিয়া আসো আমাদের নাজমুল দেবরজি বলছেন কি আনন্দ আকাশে বাতাসে, লাকি ভাবি লাইভে যেই সুন্দর কমেন্ট পড়েন মনে হয় কোনো খবরের চ্যানেল শুনতে সেই। হাঁচা কথা, হাঁচা হাঁচা কইছেন, এত সুন্দর লাগতেছে। কি এর মতো? মধুর মতো না মিষ্টির মতো না চিনির মতো না লবণের মতো? ডাইন উইথ নাসরিন ইউকে বলছে ডেজি আপু ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপু? জান্নাত বলছে আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? চুপ করে শুনছিলাম, মাঝে দেখলাম আমার ভাইয়ের একটা কমেন্ট, দেখে চুপ করে আর থাকতে পারলাম না, এজন্য আমরা ঢিসুম ঢিসুম দিতে চলে আসলাম কমেন্টস বক্সে। জান্নাত, তোমার মনের বাকি অংশের কমেন্টসটা আমি পড়ে দিলাম, বুঝছো? ফাহিমের তার ছিঁড়ে গেছে, ওরা কিছু বেশি কিছু বললো না। নাজমুল ভাইয়া বলছেন নাসরিন আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? ফাহিম বলছে বোন আমি কোনো বাড়াবাড়ি করি নাই, বলেছি যে বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি নফল নিয়ে টানাটানি করে, ফরজ নামাজ পড়ে। হ্যাঁ, ফরজ পড়ে, নফলও পড়ে। এখন মানুষ অনেকটা ধার্মিক হয়ে গিয়েছে, বিশেষ করে ইয়ং প্রজন্মর অনেকেই দেখি, আলহামদুলিল্লাহ। আমি মনে করি অন্যান্য কান্ট্রির তুলনায় আমার বাংলাদেশের মানুষ সত্যিই খুব ভালো, কারণ ধর্ম নিয়ে ওরা বাড়াবাড়ি করে না, আর মধ্যম যেটা সেটা। আর আমাদের প্রিয় নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে কোনো জিনিসের মধ্যের অংশটা সবচেয়ে ভালো। একটা জিনিস যখন নষ্ট হয় দেখবা হয়তো ওপর থেকে নষ্ট হয়,
আর নয় নিচ থেকে নষ্ট হয়, কিন্তু মধ্যের জিনিস কিন্তু ভালো থাকে। সো আমরা বাংলাদেশিরা মধ্যম, মানে কোনো কিছু নিয়ে অবর না, অতিরিক্ত, মানে ওই যে কী বলে কটাক্ষ না কি জানি বলে না, মানে অনেক বেশি ধার্মিক, অনেক বেশি বাড়াবাড়ি, এটা আবার একদমই যে না যেমন ইচ্ছা তেমনও না। আলহামদুলিল্লাহ আমরা বাঙালি, বাংলাদেশি, আমি গর্ব করি আমার বাংলাদেশের মানুষরা নিয়ে। আমাদের মাঝে আরেকজন ব্যস্ত দেবরজি চলে আসছে, আজকে 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 প্রিমিয়ার দিয়া বসছে কল, আজকে তো অ্যাটেন্ড করা সম্ভব। এই যে তোমরা চিনা রাখো এই মানুষটারে, নেচার অফ ব্রিটিশ সিলেট, ও হচ্ছে লোকমান দেবরজি, বলেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উনি কিন্তু খুবই সাপোর্টিভ, সবাইরে কিন্তু অনেক সাপোর্ট করে, কিন্তু আমি বুঝি না ইদানিং তোমরা সবাই ওনার প্রিমিয়ারের সময় কি এত ব্যস্ত থাকো। আজকে যেহেতু আমাদের এখানে সবে বরাত, আমি হয়তো নাও জয়েন হতে পারি, তবে তোমরা অবশ্যই জয়েন হবা এই নেচার অফ বিডি সিলেট লোকমান দেবরজির প্রিমিয়ারে। আজকে ওনার প্রিমিয়ার আছে, কারণ উনি সবাইরে খুব সাপোর্ট করে, খালি আমারে করে না, বুঝছো। আমিও বেশি তেমন একটা করি না, দূর। ন্যাচারাল অবিডি সিলেট থেকে লোকমান দেবজি বলছেন জুম্মা মোবারক। জুম্মা মোবারক, কেমন আছেন? হালুয়া রুটি কেমন চলছে? আর আজকে কি রোজা রেখেছেন নাকি অবশ্যই জানাবেন। সালমান ননদিনী বলছো নাজমুল ভাই আসসালামু আলাইকুম। ডেইজি আপু বলছেন আলহামদুলিল্লাহ ভালো আছি। নাসরিন আপু, আমাদের সালমান ননদিনী বলছেন রাইট ভাবি, হি 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 হা 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 হু হু হু, হাসতে হাসতে সে। আর আমি চিন্তা করি যখন তোমরা কেউ বলো যে ভাবি রাইট বা আপু রাইট, তখন আমি চিন্তা করি আমি তো এখানে অনেকক্ষণ অনেক কথাই বক বক করলাম, কিন্তু আমি কোনটা রাইট বললাম? কি দিয়া কাজ নাই, খায়া দেয়া কাজ নাই না? আপনারা তো জানেনই লোকমান দেওয়া যে আমার কি খায়া দেয় কোনো কাজ আছে নাকি? খায়া দেয় আমার একটাই কাজ, সেটা হলো আপনাদের সবাই জ্বালানো। আর এটা আলহামদুলিল্লাহ এই ডিউটি আমি খুব পারফেক্টলি পালন করতেছি। হাঁচা কইছি না মিছা কইছি? আশা করি এটার সাথে আপনি নিশ্চয়ই একমত। আরেক দেবরজি আসছে আমার, সিলেটি দেশি ব্লগস, আমাদের হিরো, হিরো ভাই। কি তা খবর? ওয়াও 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 বলেছেন আমাদের রিপন ভাইয়া। আসসালামু আলাইকুম রিপন ভাইয়া, কেমন আছেন অবশ্যই জানাবেন। সালমান অনুদ্দিন বলছেন লুকমান ভাই আসসালামু আলাইকুম। ফাইন বলছেন লাকি আপা সত্যি কয়দিন আপনারে মিস করছিলাম। ও রিয়েলি? আমি তো আমার মিস করার সুযোগ দেই না, হয়তো মাঝে মাঝে হঠাৎ করে হাওয়া হাওয়া মঙ্গল গ্রহে যখন চলে দেয় শুধু তখনই দেই তোমাদের মিস করার, কিন্তু ইদানিং এর মধ্যে তো আমি আর মিস করার সুযোগ দেইনি। আমি তো এখন সবার চোখের সামনে সামনে ঘুরি, বুঝছো। ইনশাল্লাহ আবার সুযোগ দিব মিস করার, বুঝছো। হঠাৎ করে মঙ্গল গ্রহে চলে যাব, তখন বেশি বেশি মিস করবা। জান্নাত বলছে পাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। নাসরিনা বলছে নাজমুল ভাই ওয়ালাইকুম আসসালাম, আমার নিউ ভিডিও মিস করছেন, জরিমানা নাও নাসরিন আপু, ডাবল দেখবে ডাবল। নাজমুল ভাই বলছেন সালমা আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? বালানি। আমাদের রিপন ভাই বলছেন বাবিজি লিঙ্ক দাও প্লিজ, লক্ষ্মী ভাবিজি। এখানে আমি তো ওই আসি না, আমি এখন লিঙ্ক দিতে পারবো না, তবে দড়ি ফেলতে পারবো, দড়ি ব্যয় যদি উপরে উঠতে পারেন তো আলহামদুলিল্লাহ উঠা যান। রাজিয়া ননিদ বলছেন আমার চোখ তো শেষ অলরেডি। ইনশাল্লাহ আমাদের সবার দোয়ায় তোমার চোখ ভালো হয়ে যাবে, তবে আমাদের চোখ তো মানে বেশি ভালো এই জন্য এখনো হয় নাই। তবে যেভাবে দৌড়াই আর যেভাবে মোবাইল স্ক্রিনে নজর থাকে আল্লাহ জানে কোন দিন এই ডায়লগটা আমাদের মারতে হয়। লোকমান দেবজিন বলছেন মন যা চাই ওয়াইটি নিয়ে আসেন কেন? মা জানেনই তো আমি আমার রাজ্যের মহারানী, রানী না মহারানী, বুঝছেন তো। আমার যখন যা মন চায় আমি তো তা করুমি। কোনো সময় গান গাই, কোনো সময় গজল গাই, কোনো সময় কি বলে পুকুর দেখাই, কোনো সময় রাস্তা দেখাই, গাড়ি দেখাই, যখন যা মন চাইব সব করুম, সব সব। চ্যানেলটাই তোমার এই জন্য ভ্যারাইটিস, বুঝছেন। রাজিয়া ননদিন বলছেন লুকমান ভাই আসসালামু আলাইকুম। নাজমুল ভাইয়া বলেছেন লুকমান ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? নেচার অফ বিডি সিলেট থেকে লোকমান দেবরজি বলছেন এত পাতা করেন কেন, এত প্যাটর প্যাটর। মা আমার নামই তো বকবক লাগি, তো বকবক করুম না তো কি কারণ? হ্যাঁ বকবক করে আজকে কান টান ঝালাপালা করে দেবো। আজকে আসছি তো ডিস্টার্ব করার জন্য, তো ডিস্টার্ব করবো না? এখন আমার ডিস্টার্ব সবাই মিলা সহ্য করেন। ডেইজি আপু বলছে রিপন ভাই আসসালামু আলাইকুম। রাজিয়া ননদিনী বলছেন রিপন ভাই আসসালামু আলাইকুম। নেচার অফ বিডি সিলেট থেকে লোকমান দেবরজি বলছেন ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। একের ভিতরে সব, মানে একবারে সালাম দিয়ে দিয়েছে। এখন মসজিদ থেকে আজান দিবে, বাংলাদেশের আজান যারা যারা মিস করতেছিল এখন আজান শোনো। আমি একটু নীরব থাকি। আজানের আগে এই জিনিসটা বলে যে আমার কাছে খুব ভাল লাগে, আর এটা শহরে বলে না, গ্রামেই বলে এইভাবে মসজিদ থেকে। আলামিন।
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা যাক, গ্রামের আজান, আসরের আজান পড়েছে। অনেক কমেন্টস পড়ছে, আমি সবগুলো কমেন্টস পড়বো না, আমি নিচে একটা জাম্প করি। মানে কমেন্টস চুরি করলাম আর কি, সরি চুরি না, ডাকাতি। গ্রামের আজান কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমাদের মাঝে আসছে ভাঙ্গাকুলা প্রবাসী, পানি খায় আমি জানতামই না গো। হ্যাঁ, পানি তো খায় না, পানি পান করে। আরেকজন আসছে মিস্টার রাসেলস ব্ল্যাক, দুষ্টু দুষ্টু দুষ্টু, ধোকা ধোকা ধোকা। আইসক্রিম খাওয়ানোর কথা বলে আবার খাওয়ায় নাই। রাসেল ভাইয়া আসসালামু আলাইকুম। ভাঙ্গাকুলা ভাইয়া, আল আমিন ভাইয়া আর রাসেল ভাইয়া কেমন আছেন অবশ্যই জানাবেন। আমাদের ভাঙ্গাকুলা প্রবাসী থেকে সবাইকে সালাম দিয়েছে, আশা করি সালামের উত্তর দিবেন। রিপন দেবরজি বলছেন, ওমাগো আমি কমেন্টস করলাম সকালে আর এখন পড়তেছেন, ওরে আল্লাহ। আমি লাভ দিয়ে আফিয়া ওয়াল থেকে আমার আফিয়ার আম্মু চলে আসছে। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো অবশ্যই জানাবে। বোন বাদ দেন, ডিনার করছেন বলেছো ফাহিম। রাসেল ভাই বলছেন রাজি আপুকে সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম বলছেন। আজ আমি লাইভ আসবো 1 ঘন্টা পর। খাওয়া দেওয়ার কোনো কাজ পান না, কিসের লাইভ ভিডিও দেন। আমরা তো খাওয়া দেওয়ার কোনো কাজ পাই না, আমার বকবক করে হইলো আমার কাজ, এই জন্য আমি লাইভে আসছি বকবক করে কান ঝালাপালা করতে। আপনি আসবেন কেন? হ্যাঁ, খালি দুষ্টমি করেন। রাসেল ভাইয়া, ফাহিম কি নাহিদা আপু বলে পরে তাকে রিপন ভাইয়া আছে, রাজিয়া ননদিনী সালাম দিচ্ছে, আমাদের সালমা ননদিনী সালাম দিচ্ছে, প্রিন্স বলেছে আনলাকি আরো আস্তে আস্তে কমেন্টস পড়ো, খুব ভালো লাগছে, রাগ করতে করতে শেষ। তুমি তো কমেন্টস করো সেই 1971 সালে একটা করো, তারপরে করবার 1971 সালের পরে, মানে দেরি করে করার। রোজা রেখেছি, লাঞ্চ করিনি, তুমি করেছো বলেছো জান্নাত। ফাহিমকে নিশ্চয়ই, আমাদের রাসেল ভাই আছে, আফিয়ার আম্মু কথা বলছে, রিপন ভাইয়া বলছে ও ভাবিজি কিতা কিতা খবর কন কন কি কমু কন। রাজিয়া ননদিনীও সালাম দিয়েছো সবাইকে, আমাদের মধ্যে চলে এসেছে নীলুস ড্রিম থেকে। নীলু আপু বলছে আসসালামু আলাইকুম সবার পক্ষ থেকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপু কেমন আছো? অসংখ্য ধন্যবাদ এই ব্যস্ততম দিনে আমার বকবক শোনার জন্য, চলে আসার জন্য। করেছি। ফাহিম বলেছে ডেইজি আপু আছে, আসসালামু আলাইকুম বলেছে। নীলু আপুকে বলেছে সবাইকে সালাম দিচ্ছে, বকবক করছে, আর লাকি উপর থেকে বকবক করছে আর সবার কমেন্টস পড়ছে। আচ্ছা, আমাদের জান্নাত বিদায় নিয়েছে, ওকে আল্লাহ হাফেজ, ভালো থেকো। ওয়ালাইকুম আসসালাম। লাইভ কি করো? এবাদত করো গিয়া রুমে। রাসেল ভাইয়া, এখন কি এর ইবাদত করুন? ইবাদত তো করুন 12টার পরে একদম। 12টার পরে কি, সন্ধ্যার পর থেকে শুরু করুন। আবার একটু বোম টোম ফুটায় শহরে, বুঝেন না? সন্ধ্যার পরে নতুন জামা পরবো, একটু রুটি খামো, একটু হালুয়া খামো, সাথে একটু মাংস ভুনা আছে।
আমিও জায়গা বাগো 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 ফাইম তাড়াতাড়ি ভাগো বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ বলেছেন ভাঙ্গাকুলা ভাইয়া ডেইজি আপু বলেছে ওয়ালাইকুম সালাম ক্যাগো বি কাগো হাবিবাস কিচেন ইকো থেকে হাবিব আপু আসছে বলছে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ হাবিবা মনে হচ্ছে অবশ্যই জানাবে নাহিদ আপু এখানে থাকলে কেউ ডলার দিত না ফাইম কারে কও এত ডলার ডলার করো কেন ডলার তো আমার কাছে একটা প্যারা লাগে সত্যি কথা আমার অ্যাকাউন্টে যখনই দেখি যে মানে আসছে তখন আমার মানে ফার্স্ট টাইম চিন্তা আসে এই টাকাটা দিয়ে আমি করব কি কারণ ইউটিউবের টাকা এখন পর্যন্ত একটা টাকা আমি আমার জন্য খরচ করিনি কারণ আমার কাছে মানে এই টাকাটা কেমন কেমন জানি লাগে সত্যি কথা বললাম আজকে আমি এত দিন ধরে ইউটিউবিং করি আলহামদুলিল্লাহ অনেকগুলো পেমেন্ট পেয়েছি তো যখনই আসে মানে তখনই আমার মাথায় একটা চিন্তা আসে কী করুম এই টাকা কারণ এই টাকাটা আমার কাছে মানে নিজের জন্য খরচ করাটা মানে মনে হয় কি ঠিক না বাকিটা আল্লাহ জানে আমি বিদায় নিলাম ডেজি আপু হ্যাঁ ভালো থেকো আসসালামু আলাইকুম আজান শুনতে খুব ভালো লাগে সুবহানাল্লাহ হ্যাঁ সালমান ননদিনী গ্রামের আজানগুলো বিশেষ করে ওরা যখন আজান শুরু করে এইভাবে প্রথমে বলে তারপর আজান শেষ করে আবার আজানের যে সুরাটা ওইটাও জোরে বলে শহরে কিন্তু শুধু আজান দেয় পরেরটা কিন্তু এইভাবে জোরে বলে না রাসেল ভাই বলছেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসরে আজান দিচ্ছে অন থাকলো নামাজে অবশ্যই আফিয়া আপু যাও নামাজে যাও আজান চলাকালীন সময় যদি আমরা দোয়া করি তাহলে দোয়াটা আল্লাহর কাছে খুব সহজেই পৌঁছে যায় সবাই দোয়া করেন ঠিক আজানের সময় দোয়া কবুল হয় তবে আগে আজানের উত্তরগুলা দিতে হবে আজানের সাথে কিন্তু আজানের উত্তর দিতে হয় মাশাল্লাহ অনেক সুন্দর ছিল আজান হ্যাঁ রাজিয়া ননদিন অনেক সুন্দর প্রিন্স তুমি আইসক্রিম দেখে দেখে কি করো এটা কোন জিনিসটা করো তোমার কিন্তু টাঙ্কাইটা দিমো আমি খারাপ লাকি আপু এখন জায়গা আল্লাহ হাফেজ আমার কমেন্ট আমি মজা করে করেছি যদি আপনি ভুল করেন ধুর ফাইম তুমি মজা করছো আমি বুঝি না আমি তো বুঝতে পারছি এই জন্য তো আমিও তো তোমাকে মজা করে দুষ্টামি করলাম তার ছিঁড়া বললাম মাথারই হয়ে গেছে কত কিছু বললাম ব্যাপার না আমি বুঝতে পারি যে আমার ভাইয়েরা বোনেরা ননদিনীরা দেবরজিরা সবাই আমার সাথে দুষ্টমি করে আমি নিজেই তো দুষ্টমি করি তা আমি তোমাদের কথা কেন ধরবো ডলিস লাইফ থেকে ডলি আপু এসে পড়েছেন আপু বলছেন আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন গো লাকি আপু নুই হাই 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 আগ লাগা দিয়া রিপন ভাইয়া রিপন ভাইয়ার ডায়লগ ডলি আপু বলেছে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ডলি আপু আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো নীলুস ড্রিমস আপু তো হাসতে হাসতে শেষ কি কারণে রাকিব যে আসতেছি বলেছেন রিপন ভাইয়া চলে আসেন দড়ি ফেলা আছে যার যার উপর কাজ ইজ কুকিং মুক্তা কেমন আছো তুমি অনেক দিন পর তোমারে দেখলাম অনেক ভালো লাগতেছে কাজিস কুকিং দেখতেছেন ও আমাদের খুব ছোট্ট একটি বোন এখন তেমন একটা ভিডিও দেয় না ও কিন্তু খুব মজার মজার রান্না করে কিন্তু কেন ভিডিও দেয় না আমি বুঝি না বলেছে আসসালামু আলাইকুম লাকি আপু ওয়ালাইকুম আসসালাম মুক্তা কেমন আছো অবশ্যই জানাবা অনেক লেট হয়ে গেল হয়তো তোমার কমেন্টসটা পড়তে জানি না তুমি আছো কি না তবে তুমি আসছো খুব ভালো লাগলো তোমারে দেখে সবাই সাথে সাথে আমিও তাই ইউটিউব এর ডলার আমি নিজের জন্য খরচ করি না হ্যাঁ নাসরিন আপু আমরা বেশিরভাগ মানুষের শখে আসছি তবে ইউটিউবের টাকাটা নিজের জন্য বলো অনেকে কারণ যেহেতু আমরা ভিডিও দিই এটা আমাদের অনেকের কষ্ট হয় তো খরচ করা যায় কিন্তু তারপর আমার কাছে জানি কেমন কেমন লাগে বুঝছো ভয় ভয় লাগে আর কেমন জানি একটাই লাগে ধুরু মিয়া রিপন মিয়া ভাই আগ বা কি আগ বাড়া দিয়া কেমনে কমে না কামক্ষা কামক্ষা কথা খামোখা কথা ও আচ্ছা 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 প্লিজ এভরিওয়ান হিট লাইক বাটন হ্যাঁ হ্যাঁ সবাই সালমান ননদিনী মনে করে দাও লাইক দেয় আজকালকার মানুষ কিপটা কাঞ্জুসমা কিছু জেগে যায় লাইক দেয় না কও এটা কোনো কথা রিপন ভাই আসসালামু আলাইকুম মুক্তা বলেছে মুক্তা সবাইকে সালাম দিচ্ছে রিপন ভাই বলছেন লাকি ভাবি আপনার আঙ্গুল কয়টা দেখা দেখি চারটা চারটা এই যে 1 2 3 4 5 কয়টা হইলো 1 2 3 4 5 পাঁচটা এই হাতে আর এই হাতে কয়টা 5 6 7 8 9 10 এবার কাউন্ট করেন প্লাস করেন 5 5 ওকে হ্যাঁ সালমান অনুদিনী কাজী আসসালামু আলাইকুম বলছেন কাজী আসলে কুকিং ওর নাম হচ্ছে মুক্তা কি আসতেছে রে এখানে আবিদা আপু ও হ্যাঁ তুমি মুক্তাকে বলেছো আচ্ছা সবাই আছে আমাদের মাঝে চলে এসেছেন ব্লগার সোহেল দুবাই থেকে আসসালামু আলাইকুম সবাইকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাইয়া কেমন আছেন অসংখ্য ধন্যবাদ SSR ফ্যামিলি ব্লগস রুনা আপু আসসালামু আলাইকুম সবাইকে ওয়ালাইকুম আসসালাম আমি কোথায় তুমি লাকি এলিয়েনের লাইভে লাকি এলিয়েনের বকবক আর বাংলাদেশে যারা যারা আছো তারা অবশ্যই দৌড় দাও না 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 হাত দেখার ইচ্ছা ছিল তাই কি কি ধোকা ধোকা কি আর ধোকা करके अपने আমার আঙ্গুলিয়া
হ্যাঁ, এটা হইলো কোনো কথা? আমাদের মধ্যে লাবিব মাহাদি ব্লক ইউকে থেকে আমাদের লাবিব আপু চলে এসেছে, যাকে নাকি আমি আগে লাবিব ভাইয়া বলতাম। আসসালামু আলাইকুম লাকি আপু, ভালো আছেন? ভালোবাসা আর ফুল নিয়ে আসছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আপু, আমি তো আলহামদুলিল্লাহ বিন্দাস ঝাক্কাস জোস আছি। তুমি কেমন আছো বলো অবশ্যই। র‍্যান্ডম বয় অফ ইন্টারনেট বলছেন আপু একদিন কি শাহজালাল ভার্সিটি ঘুরতে আসবো। অবশ্যই শাহজালাল ভার্সিটি তো অনেক সুন্দর, আমরাও যাই। তবে আগে ভিতরে গাড়ি নিয়ে ঢুকতে দিত, এখন যেতে দেয় না। পায়ে হেঁটে অনেক রাস্তা যেতে হয়, এজন্য তেমন একটা যাওয়া হয় না। আগে ম্যাক্সিমাম অকেশনে যাওয়া হতো। আরিফুল বলেছ আসছো, বলছে আপু আসসালামু আলাইকুম, আমার নাম করো, আমার নামটা বলো সবাইকে। এই যে আরিফুল, ও কিন্তু গেমসে খুব ভালো গেমস খেলে। ওয়ালাইকুম আসসালাম আরিফ, কেমন আছো? তুমি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করো আরো। কেমন আছো অবশ্যই জানাবো, আসার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। লাবিব মেহেদি ব্লগ ই করেছে, আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আশা করি সবাই উত্তর দিবে। নীলু আপু বলছেন হাই আল্লাহ গো, অত কথা কেমনে বলে? তুমি তো আমার কথার কিছুই শোনো নাই। আমি যে বক বক করতে পারি, অনেক বক বক করতে পারি বুঝছো। বক বক করতে 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 মানুষের কান ঝালাপালা করে দিতে পারি। এর জন্যই তো আমারে অনেকে ডাকে রে বক বক লাকি। ওরে আমার সখী, সব সখী রে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী। আমার সখী কে জানেন? এই যে ইলিয়া, ইলিয়া কিচেন, ও হচ্ছে আমার সখী। সো ওরে দেখে একটা গান গেয়ে দিলাম বুঝছো। আসসালামু আলাইকুম, কেমন আছো? মিস ইউ টু। নাসরিন আপু, নীল আপু রুনা আপুকে সালাম দিয়েছে, রুনা আপুকে এখন সবাই সালাম দিচ্ছে, রুনা আপু সবার সালাম নিচ্ছে। ও মিষ্টি ভাবি রে, ও লাকি লক্ষ্মী ভাবি রে, লজ্জা কেন পাও, গানটা দুই লাইন গাও লাকি আপনি। আমি তো গানই গাইতে পারি না, তোমরা জানো না? ইদানিং একটা গান আমার মুখে খুব যে, আসমানে যাইও না রে বন্ধু, ধরতে পারবো না তোমায়, জমিনে যাইও না রে বন্ধু, ধরতে পারবো না তোমায়, বুকের ভিতর রইও রে বন্ধু, বুকের ভিতর রইও, অন্তরে অন্তর মিশায়া পীড়িতের গান গাইও তুমি, বুকের ভিতর রইও রে বন্ধু, বুকের ভিতর রইও, অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও, ও বন্ধুরে। আর পারি না। হ্যাঁ, রাজিয়া ননদিনী বলেছেন আমি জানতাম রিপন ভাই আপনার হাত দেখার জন্য এই কথাটা বলছো, দেখছো তোমরা বুঝছো। আর মাথা মোটা লাকি আসলে এই জিনিসটা বুঝে না। আমি আসলে কি যে আমি বুঝি না, আমি অনেক সময় অনেক কিছু মানে অনেক বেশি হ্যাঁ যে আজব বুঝি না, পরে বুঝি। আমার মাথাটা গন্ডারের মতো মোটা বুঝছো, গন্ডারের চামড়ার মতো, অনেক লেট করে বুঝি। আপনার বাসা কোথায় মিষ্টি ভাবি? আমি তো থাকি সিলেট, বাট কোনো অকেশন আসলে আমি চলে আসি আমার শ্বশুর বাড়ির মধুরারি গ্রামের বাড়িতে। তো এই যে আমি গ্রামের বাড়িতে চলে আসছি, এখন আমি হবিগঞ্জে আছি, হবিগঞ্জ চুনারঘাট। কারণ ফ্ল্যাট বাড়ি ঘরে কোনো অনুষ্ঠান কোনো কিছু আসলে ভাল লাগে না বুঝছো। আছি কিন্তু মুক্তা। হ্যাঁ, কি আছে? কই? ভূত আছে। ওই যে দেখেন, আমি আজকে লাল ড্রেস পরেছি, আমার উনি বলতেছে আমারে নাকি ভূতে ধরবো। আমি নিজে একটা এলিয়েন, মানুষ আমারে দেখলে ভূতে আমারে দেখলে ভাগে, আর আমারে নাকি ভূতে ধরবো। আসলে আমার উনি লাল ড্রেস আমারে পরতে দেয় না বুঝছো। রাজি আছি, হা হা হা, ওয়াই ওয়াই ওয়াই। রুনাপা, ইলিয়াপু ওয়ালাইকুম আসসালাম, সবাই সবাইকে সালাম দে। আহা, ইলিয়া দেখছে আমার সখী নাচা শুরু করছে। আরি বলছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তোমার ভয়েস শুনে আরো ভালো ঝাক্কাস। তুমি বললা তুমি আছো ঝাক্কাস, তো তুমি কান্না করতেছো কেন? হ্যাঁ আরিফ, ভেরি রোমান্টিক হ্যান্ড ভাবি গো ভাবি। আজান তো দিছি, উত্তর দিছি ঘোড়ার ডিম। আরিফার আম্মু আছো তুমি, না বললা যে তুমি নামাজ পড়তে গেছো। রুনা আপু অনেকগুলো আইসক্রিম দিয়েছো, অসংখ্য ধন্যবাদ। প্রিন্স বলেছো ওয়াও, কি ওয়াও শুনছো তুমি? তুমি কানে তুলা দিয়ে রাখো নাই? বুকের ভিতর রইও রে বন্ধু, অন্তরে অন্তর মিশাইয়া প্রীতের গান গাইও বলছে সখী।
আসলে এই গানটা আমার কাছে অনেক 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 ভালো লাগে। রিপন ভাইয়া বলছেন ওয়াও ওয়াও ওয়াও। আর আরেকটা আইসক্রিম দিয়া প্রিন্সে তো রাগ করতে করতে শেষ। সালমান ননদিনী লাবিব আপুকে ভালোবাসা কি বলে সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম বলেছে। রাজিয়া ননদিনী আলহামদুলিল্লাহ ভালো আছেন। লাবিব আপু ওয়াও সং আমাদের মাঝে চলে আসছে। মিনা বলছে আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মিনা কেমন আছো অবশ্যই জানাবা। কালকে তোমার প্রিমিয়ারে ছিলাম বাট কমেন্টস করতে পারিনি, কারণ ওই সময়টা কালকে মানে বাড়িতে কালকেই চলে আসছিলাম, দুপুরে আসছি এখানে। ইলিয়াপু ওয়ালাইকুম আসসালাম, সালাম দিয়েছো সবাই, সবাইকে সালাম দিচ্ছ। কি বলবো আর, ভূত না এলিয়েন। এখানে যখন ঘুরতেছিলাম আজকে, ওই যে বললাম না যে লাল ড্রেস পরছি, এই জন্য উনি বলতেছে যে ওখানে ভূত আছে, তোমাকে ভূতে ধরবে দূর থেকে, বুঝছো। এক তো উনি আমার লাল ড্রেস পরতে দিতে চায় না, আর দ্বিতীয়ত এখানে খেতে ঘুরতেছি, বুঝছো। জিন এসে যদি ভয়ে কি ভয়ে থাকে ভাই, হ্যাঁ হ্যাঁ জিনের তো অভাব নেই। আমাদের মাঝে চলেছে যে ট্রেং ট্রং ট্র্যাম। হাই আসসালামু আলাইকুম মাই ফ্রেন্ড, সুইট ফ্রেন্ড ট্রেন, হাউ আর ইউ, থ্যাংকস ফর কামিং ডিয়ার। আসলে আমার জিন ধরবো কিভাবে বলো, আমি তো নিজে এলিয়ান জানোই। আর এলিয়ান রে কি কখনো জিন ধরে? এই ছাগলটারে কি আমি ধরতে পারবো? দেখি তো একটু। লাকি আপু ভালো আছি, দেখি দেখি। হ্যাঁ দেখছো ঠান্ডা আছে। কিরে কিরে ছাগল কই যাস? সরি মিষ্টি ভাবি, মাঝে মাঝে আপনার প্রিমিয়ার মিস করে ভুল করি। রুনা আপু আমার প্রিমিয়ারটা একদম জরুরি না, বুঝেছো, আমি দেই আর কি। কারণ আমার সবার সাথে আড্ডা মারতে, সবার সাথে দুষ্টুমি করতে, কথা বলতে আমার অনেক ভালো লাগে। এর জন্য আমি প্রিমিয়ার দিই। যখন ফ্রি থাকবা অবশ্যই আসবা, আর ব্যস্ত থাকলে আগে কাজ নিয়ে থাকবা। আমি কিন্তু বিন্দু পরিমাণ রাগ করি না। অনেকে হয়তো ভাবে যে লাকি আপু আমার প্রিমিয়ার আসছে, আল্লাহ আমারও যাইতে হবে, বা আমি যাই না কেন, বা না গেলে হয়তো আমি রাগ করব। কিন্তু না, আমি রাগ করি না, কারণ সবার ব্যস্ততা আছে, সবাই তার আমার মতো ফ্রি না। আমি অনেক ফ্রি তবে জানি না কতদিন ফ্রি থাকবো। যখন ব্যস্ত হয়ে যাব হয়তো তখন আমারও অনেকগুলো প্রিমিয়ার লাইভ মিস করা হবে। হা 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 হা। এস জি বলেছে আমাদের সালমান নদিনী। রুনাপু বলছেন লাল জামা দেখেছি হ্যাঁ আমার কাছে এই ড্রেসটা খুব ভালো লাগে। দেখো লালের মধ্যে লাল টুকটুকে কাজ করা, বুঝছো রুনাপু, আমার কাছে খুব ফেভারিট আমার এই ড্রেসটা। গান ধরো, এখন তো গান ধরা যাবে না, ওই যে আমার হিরো দেখো না দূরে দাঁড়ায় রয়েছে এতক্ষণ রুমে ছিলাম, বললাম যে কোথাও ঘুরে আসি, পরে আবার ভাবলাম যে না একটু লাইভ করি। লাকি জি তোমার উনি তোমারে লগে লগে থাকেননি, হাই মানে তুমি তো সিলেটটা ফুয়া, জানোই যে সিলেটটা ফুয়ারা বোর্ডে কতটা মানে ভালোবাসে, কতটা আগলে রাখে। উনি ছিল ঘরে, দেখে আসছি উনি ঘুম, আমি এই সাইডে এসে লাইভ করা শুরু করছি, ব্যাস ওনার ঘুম চলে গিয়েছে। চলে এসেছে আমার হিরো। আর ভালোবাসবে না বলো? ঢাকাইয়া মাইয়া সিলেটি বউ বলার কথা, নামটা কি আমার জানো না? লাকি, অলওয়েজ লাকি। দেখো ওই যে কোনো জায়গায় যাইতে দিবে না আমারে, বুঝছো, অন্তরে অন্তর মিশাই এখানে রাইখা দিব প্রিন্স বলছে তোমার কি তোমার। রিপন ভাই বলছেন লাল ড্রেস পরে রেডি, রোমান্টিক প্লেসটা উপভোগ করার পারফেক্ট সময়। রোমান্টিক করতে কি সময় লাগে রিপন ভাইয়া? এটা 24 আওয়ার্সই থাকে প্রিন্স বলেছে তোমার কি। হাই হাই কি কই হাসান ভাই, আসসালামু আলাইকুম হাসান ভাইয়া, কেমন আছেন? রেড কালার তাই না আপু? হ্যাঁ হ্যাঁ রেড কালার। কি ব্যাপার মিনা, তোমার টাং টুং বেড়ে গেছে কেন? এত লম্বা টাং দেখাইতেছো তুমি, কি হয়েছে কও? দেখা যায় না। লাভি বাপু কি দেখা যায় না কত? ওই তো জন রুম আসলানিও আইসে, হ্যাঁ দেখো না আইসা বসছে পেছনে পেছনে। কও এখন মন ভরে কথা বলতে পারুম? লজ্জা লাগে না কও? আমার পাড়া দেয় এখন আমার লাইফ থেকে বিদায় নিতে হবে। দেখি ভাবি গো ভাবি, দিস ইজ ফর ইউ। অনেক অনেক ভালোবাসা সালমান নদিনী, থ্যাংক ইউ। এখন এইটুক জায়গায় আমার ঘুরতে হইব, বুঝছো। তো যাই হোক, অনেক বক বক করলাম তোমাদের সাথে।
অনেক কথা বললাম, এখন আমিও বিদায় নিয়ে নেই। লাকি আপু অনেক বয়সের মানুষ, তাই না? তাই না? তুমি যেটা মনে করো, বুঝছো হাবিব। লাকি জি জামাইরে কাদাইয়া, কি কাদাইয়া দিও? জামাইরে কাদাম, জামাইরে চাই সবসময় হাসি খুশি থাক, বুঝছো? আচ্ছা যাই হোক, তোমরা কে কে আছো সবাই এখন আমার বিদায় দাও। আমি এখন যাই, অনেকক্ষণ কথা বললাম, অনেক বক বক করলাম। এখন ঘরে যাব, ঘরে যাই একটু লেবুর শরবত খাবো, বুঝছো? চলো তোমরা আমার সাথে, দেখো আমাদের বাড়িটা, ওখানে গিয়ে লাইফ কেটে দিব। যে জায়গা থেকে উঠছি, ওই জায়গা নামছি, ওই জায়গা থেকে উঠি। বিদায় নিব না রুনা আপু। দেখছো কত নিচে ছিলাম, এখন উপরে চলে আসছি। মোহ কোথায় নাইম? এই জায়গাটা আমার বেশি ভাল লাগে। আমি যখন সময় পাই তখন এই জায়গাটা এসে অনেকক্ষণ বসে থাকি। বিদায় নিব না রুনা আপু, তো থাকবা, থাকো, চলে আসো আমাদের গ্রামের বাড়িতে। সবাইকে দাওয়াত। এক চক্ষু মিলিয়া কি দেখো আফিয়ার আম্মু? চলে যাবেন বলেছিলাম। ওই যে যেতে কি জানি রবীন্দ্রনাথ ঠাকুরের না একটা কবিতা ছিল, যেতে নাহি দেব হায় তবু চলে যায়, এমন। এই গাছগুলাতে কোকিল আছে। আচ্ছা এটা কে কে চেনো? কে বলতে পারো যে এই জিনিসটা কি? এই জিনিসটা কি কে বলতে পারো? লাকি ভাবু খুব জায়গা, লাকি ভাবু ও খুব জায়গা, আমিও আসলাম এক লগে বয়া। গফ আর গফ কর্মু। আবার জিগায় চলে আসেন, চলে আসো রুনু আপু। হাসান ভাই নাহিদ আপুকে সালাম দিয়েছে, কি সুন্দর গ্রাম বলেছেন। কেন এটার নামও রাজি কেন খ্যারের ফ্যান। হাসান ভাই বলছেন মানুষ। সালমান অনদিনে তো হাসতে হাসতে শেষ। ভাল লাগে এগুলা। আর এটার শব্দটা কিন্তু দারুণ। এই যে এখানে আমাদের নতুন পুকুরটা করবে, বুঝেছো? আর এই যে এই পুকুরেই আজকে সবাই মাছ ধরেছে, পানি মেশিন দিয়ে পানি টেনে এটা ভরাট করে ফেলবে। এই যে দেখো এখন একদম কাদা মাটি। আমি ভিডিও করেছি, ইনশাল্লাহ দিব। আর ওই যে দেখো ঝিঝি পোকা না কি পোকা জানি ডাকছে, ওই পাশ থেকে একদম বাড়িতে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছ খড়ের পালা। রুনু আপু লাকড়ি, তোর প্রিন্স তুমি কি বলো, লাকড়ি বলে নাকি? হ্যাঁ হাবিব আপু বলছো বিছালি পালা বা পোয়াল পালা। ও, আর এখানে মনে বলে ফ্যান। এই যে এটা হচ্ছে আমাদের বাড়ি, বুঝছো? এই যে এটা হচ্ছে আমার রুমের বারান্দা। আর এই যে গাছটা কাঁঠাল গাছ, ওই যে আম গাছ। কাঁঠাল খাইতানি, দেখো কাঁঠাল ধরতে ধরতে কোন জায়গায় ধরেছে দেখো, একদম মাটির সাথে মিশে গেছে, দেখছো? বাংলাদেশের কাঁঠাল, ন্যাশনাল ফ্রুট, জ্যাক ফ্রুট। তোমাদের সবাইকে আমাদের বাড়িতে দাওয়াত। এই তো বক বক করতে করতে কিন্তু আমি আজকে ফার্স্ট টাইম বাড়ির সামনে চলে আসছি। এই যে এই যে আমার ঘর দেখো, বারান্দা দিয়ে একটু দেখো। দেখছো? এই আমার ছোট্ট কুটির গ্রামের। আমার নদীর পাড়ে বেশি বৈশা থাকি। আমাদের তো এখানে নদী নাই, আছে যেটা দূরে। রাজা ও রিপন ভাই ফ্যান নিয়ে আমি মনে করছি কেন। হ্যাঁ হ্যাঁ ফ্যান রাজিয়া নন্দিনী। প্রিন্স ওপরে নিচে তাকে চোখ লাল লাল হয়ে গেছে। আমি যাব, দাওয়াত দেন। আসেন রুনাপু, চলে আসেন। বোনের বাসায় আসবা, দাওয়াত লাগে। এই যে আমি দেখো রুমে চলে আসছি অলরেডি। এই যে উনি এখানেই শোয়া ছিল, শোয়া থেকে উঠে গেছে। এই যে আমার কিচেন, তেমন রান্না করা হয় না আমার, কারণ শ্বশুর বাড়িতে আসলে বুঝোই তো বইয়ের আদর যত্ন আল্লাহতেই বেশি। হাউস একটা ক্লিয়ার
হয় না তাই না আপু? পাপেল এডুকেশন কেয়ার, ওয়াও! পাপেল ভাইয়া কেমন আছেন? এই চিহ্নটা আপনার পাশে দেখে খুবই ভালো লাগছে। আসমানে যাই ওনারে বন্ধু ধরতে পারবো না। ছিলেন আপনি? মাশাল্লাহ। কেমন আছেন ভাইয়া? অবশ্যই জানাবেন। আমার সখী লাল টুকটুকা ভালোবাসা দিয়েছে। দেখো এতক্ষণ বাইরে ছিলাম, তোমাদের সাথে বক বক করতে করতে রুমে চলে আসছি। আর ওই যে দেখো, তোমরা বিশ্বাস না করলে এখন দেখো, ওই যে দেখছো? আমাদের কাপলটা আলহামদুলিল্লাহ, মানে কি বলবো, আমি মনে করি এই পৃথিবীর বেস্ট একটা কাপল। অনেক 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 ভালোবাসে আমাকে, আর আমি অনেক ভালোবাসি, বুঝছো? আসিতেছে আমার উনি। হ্যাঁ, গান শুনতেছিলাম। হ্যাঁ আসলে ভাই ইদানিং মানে এই গানটা অটোমেটিকলি মুখে আসে। কমেন্ট করতে পারবো না, কথা শুনবো। শোনো কিছুক্ষণ পরে বিদায়। ইউটিউবে সময় দিতে পারি না, আজ শুক্রবার তাই অবসর। পাবেল ভাই আপনি তো ভাইরাল, আপনার সময় দেওয়ার কি দরকার? ভিডিও করবেন আর ভিডিও ছাড়বেন, মাশাল্লাহ। এই এই যে কি বলে ভেরিফাইড ব্যাচটা আমার কাছে যা ভাল লাগে, অনেক ভাল লাগে, অনেক কি বলুন। রাজিয়া ননদিনী আছো, রুনা আপু বলেছো মাশাল্লাহ। প্রিন্স এখানের মধ্যে আমার ভালোবাসার কথা শুনে সবাই খুশি হলো, একদম কিন্তু জ্বলতেছে, জানো কে? প্রিন্স। কারণ প্রিন্স তো সিঙ্গেল। প্রিন্স নিজে আবার যেদিন নাকি সিঙ্গেল থেকে ডাবল হয়ে যাইব, বুঝছো, সেদিন আর বলবেন হোয়াট এ কাপল, আবার জিগায় প্রিন্স। বাড়িটা ভালোই লাগছে, অসংখ্য ধন্যবাদ হাসান। আচ্ছা সালমান, আচ্ছা যাই হোক, এখন আমি বিদায় নেই। সবাই যে যেখানে আছো, আর হঠাৎ করে আমি লাইভে আসাতে সবাই এইভাবে হঠাৎ করে চলে আসলা, তোমাদের জন্য অনেক 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 ভালোবাসা। এমনিতে আমি সবসময় তোমাদের অনেক ভালোবাসি, মন থেকে। নিশ্চয়ই তোমরা বুঝো, বলার দরকার নাই। তো যাই হোক, যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আর আজকের এই দিন আমি ইনশাল্লাহ সবার জন্যই দোয়া করব, কারণ তোমরা আমার মনে জায়গা করে আছো। ওই যে আসতেছে মাই হিরো, মাই সুপার হিরো, মাই স্বামী। ওকে, সবাই টাটা দাও। সালমান ননদিনী, প্রিন্স, হাসান ভাইয়া, লাবিব আপু, রাজিয়া ননদিনী, পাবেল ভাইয়া, সবাইকে সালাম। যে যেখানে আছেন ভালো থাকবেন, মাশাল্লাহ। সারা জীবন যেন এই রকম থেকো, অনেক অনেক দোয়া রইল আপনার জন্য ভাবিজি। অসংখ্য ধন্যবাদ। আফিয়ার আম্মু আছো, রুনু আপু আছো। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। আজকের জন্য যাই রুনু আপু। সখী, ওয়ালাইকুম আসসালাম।